আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিছু সবজি ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে। তো গাজর নিয়েছি, আর মটর নিয়েছি, আর টমেটো নিয়েছি। এই তিনটা আইটেম আমি ফ্রিজে রেখে দিব। ধনিয়া পাতাটা আমি আনিনি, কেননা কাজের চাপটা অনেক পড়ে যাবে। এজন্য ধনিয়া পাতাটা বলছি যে আমি অন্য আরেকদিন এনে তারপর এটা ধুয়ে কেটে ফ্রিজে রেখে দেব। তো আমি এখানে মটরটা 3 কেজি নিয়ে আসছি। এই মটরটা বাছতে বাছতে আমার প্রায় অনেকটা সময় চলে যায়। আমি বিকেলবেলা এই মটরটা বাছতে বসেছি। এটা ছিলতে ছিলতে একদম রাত 10টা বেজে গেছে। এর মধ্যে কিছু বিরতি নিয়েছি, বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছি, তারপর বাচ্চাদেরকে পড়িয়েছি, রাতের খাবার কিছু আইটেম করেছি। তো সেগুলো দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই সেগুলো আর দেখাবো না আপনাদেরকে। তো টমেটোটা আমি সুন্দর করে ধুয়ে তারপর এগুলো শুকিয়ে তারপর আমি কাটবো। তারপর আমার হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় আসে, আসার পর ওনাকে আমি কিছু বলি না, যে দেখি উনি এই মটরগুলো তো ওনার সামনে আমি বাছতেছি, আমার প্রতি ওনার একটু দরদ হয় কি না, দেখি উনি বাছে কি না, আমাকে একটু কাজে সাহায্য করে কি না। তো দেখি না, আলহামদুলিল্লাহ উনি আমি যেরকমটা ভেবেছি সেরকমটা নয়। উনি নাস্তা খেয়ে সুন্দর এগুলো বসে পড়েছে আমার সাথে কাজে সহযোগিতা করার জন্য। তো আমি তো বাছতেছি, এগুলো ছিলতেছি, আমার থেকে বেশি দ্রুত আমার হাজব্যান্ড ছিলতেছে। তা আমি তো দেখে অবাক, তো তুমি এত তাড়াতাড়ি কিভাবে এগুলো ছিলতে পারো? তো উনি বলল যে এগুলো কি নতুন কিনা, আমরা যখন গ্রামে থাকতাম তখন এগুলো ক্ষেতের থেকে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে প্রত্যেকটা ডালপালার সাথে এগুলো লেগে থাকতো। তা বরিশাল অঞ্চলে এটাকে সোয়া বলে আর কি। এটা সিদ্ধ করে তারপর খায়, বিভিন্ন তরকারি বা সবজিতে এগুলো দেয়। তা ওনারা ওই ডালপালাগুলো থেকে ছুটিয়ে তারপরে সেগুলো আবার সিদ্ধ করতো। তো বললো যে এটা তো আমরা ছোটোকাল থেকেই করে এসেছি, তো আমাদের তো এটা অভ্যাস আছে। তখন আমি ভাবলাম যে আসলেই গ্রামের মেয়ে কিংবা ছেলে, তারা কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে প্রত্যেকটা সময়ে তারা কিন্তু নিজেকে উপস্থাপন বা নিজেকে মানিয়ে নিতে পারে। সে যোগ্য কিনা সেটা মানিয়ে নিতে পারে। শহরের ছেলেমেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। সহজে তাড়াতাড়ি যে কোনো পরিস্থিতি হোক নিজেকে মানিয়ে নিতে একটু সময় লাগে। আর গ্রামের ছেলেদের দেখা যায় বেশিরভাগই অলরাউন্ডার থাকে প্রত্যেকটা বিষয়ে, কথা বলা, সব কিছু মানুষের সাথে মিশা, সব কিছুতে তারা অলরাউন্ডার থাকে। তো আমি টমেটোর যে মাথা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, মাথার যে বুট সেগুলো আমি রেখে কেটেছি, সেগুলো ফেলে দেইনি। আমি আমার একটা আপুর ভিডিও দেখেছি, ওই ভিডিওতে উনি বলেছে যে টমেটোর যে মাথার বুট এটা সহ নাকি কেটে ফ্রিজে রাখলে সেটার স্বাদ এবং সেটার যে কালার, সেটা সুস্বাদু, সেটা সব কিছুই নাকি ঠিক থাকে, সেটা চেঞ্জ হয় না। আবার রাবার রাবার যে একটা ভাব প্লাস্টিকের হয়ে যায় ওই রকম নাকি হয় না। তো গাজর আমি দুইভাবে কেটে নিয়েছি, একটা হচ্ছে কুচি কুচি ভাজির মতন, আরেকটা হচ্ছে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এটা দেখা যায় খিচুড়ি অথবা কোনো সবজি এই আইটেম করলে এই গাজরটা দেওয়া যাবে। তারপর যে আমি আরেকটা সাইজ করেছি ওইটা রেস্টুরেন্ট স্টাইলে যে সবজিটা পাকানো হয় সেটা আমি পাকাতে পারবো। তো আমি ফ্রিজে এগুলো একসাথে আমি একটা ড্রয়ারে আমার যত ফ্রোজেন করা খাবারগুলো আছে সেগুলো বক্স করে আমি রেখেছি। বক্সওয়ালা ফ্রিজে একটা উপকার আছে, এক একটার সাথে আরেকটা লাগার কোনো ভয় নেই এবং এক একটা সবগুলো আলাদা আলাদা। তো আমি আমার ভিডিওতে একটা কথা বলছি যে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো মন্দ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো বিকেলে নাস্তাগুলো বাচ্চাদেরকে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।